আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, নির্বাচন, জি, বাংলাদেশ নির্বাচন খুব সম্ভবত 26 ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে বলে প্রধান উপদেষ্টা মোটামুটি এক ধরনের কমিটমেন্ট বা এক ধরনের সিদ্ধান্ত দিয়েছেন এবং সেই অনুযায়ী বিশ্বাস করতে চাই, সেই অনুযায়ী কাজ চলছে। নির্বাচন কমিশন বলেন, দেশের আভ্যন্তরিক যে প্রশাসন, তারাও বোধহয় ওইভাবে কাজ চালিয়ে যাচ্ছে। কাজ চালিয়ে যাচ্ছে এইভাবে বলতেছি যে, যেহেতু কিছুদিন আগেও দেখলাম বিএনপির উচ্চ লেভেলের একটি নেতাদের একটি কমিটি বা একটি গ্রুপ প্রধান উপদেষ্টার সাথে বা নির্বাচন কমিশনের সাথে বিভিন্ন রকম যোগাযোগ বা দৌড়াদৌড়ি করতেছেন, দৌড়ঝাঁপ করতেছেন, যাতে করে নির্বাচন সুষ্ঠু হয় এবং নির্বাচনকালীন সময়ের আইন শৃঙ্খলা নিয়ে কথা বলেছেন। এতে বোঝা যায় যে ডক্টর ইউনিস যে এটি বলেছিলেন যে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, এটা মোটামুটি বিশ্বাস করা যাচ্ছে বা বিএনপি যেহেতু বিশ্বাস করতেছে, সুতরাং এটা এখন বিশ্বাসযোগ্য সবার কাছেই। সুতরাং আগে যে প্রশ্ন ছিল বা যে দুআশা ছিল যে ডক্টর ইউনূস কি সারা জীবন ক্ষমতায় থেকে যেতে চান কিনা বা লং টাইম ক্ষমতায় থাকতে চান কিনা, বা ডক্টর ইউনূসকে সামনে রেখে নতুন আরেকটি দল বিভিন্ন পায়তারা করতেছে কিভাবে ক্ষমতাকে আঁকড়ে ধরা যায়, বুঝতেই পারতেছেন কাদের কথা বলতেছি। তো বিভিন্ন হিসাব নিকেশ বাদে দেখা যাচ্ছে যে না, নির্বাচন হবে এবং আগামী বছর ফেব্রুয়ারির মধ্যেই হবে। তো যাই হোক, নির্বাচন হয়ে গেলে আমরা অনেকেই বিশ্বাস করি যে নির্বাচন হচ্ছে ডেমোক্রেসিতে আসার বা ডেমোক্রেসি কন্টিনিউশন বা কন্টিনিউ হওয়ার একটি প্রসেস বা একটি বিগিনিং হচ্ছে আপনার নির্বাচন। নির্বাচন ছাড়া সেটা হইতে পারে না এবং অবশ্যই সে নির্বাচনটা হইতে হবে কি বলে সর্বজন সমাদৃত এবং সবার অংশগ্রহণমূলক। এখন কথা হচ্ছে যে এই নির্বাচনটা কি আদৌ সবার অংশগ্রহণ হচ্ছে বা সবার অংশগ্রহণের চিন্তা চলতেছে? আমার কাছে কেন জানি একটু এই বিষয়টা একটু ঘোলাটে মনে হচ্ছে। দেখেন, এই সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে বা বর্তমানে যারা নিজেদেরকে সচেতন মনে করতেছেন বা সচেতন রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, তাদের ধারণা অনুযায়ী ডেমোক্রেসি বা নির্বাচন অঙ্গাঙ্গিভাবে জড়িত। শেখ হাসিনা গত 15 বছরে নির্বাচন দেননি, স্বৈর শাসক ছিলেন তিনি, তিনি ফ্যাসিস্ট ছিলেন, তিনি এটা ছিলেন ওটা ছিলেন, ঠিক আছে। কিন্তু এখন যে সরকারটি আসছে, তারা তো সবার সিদ্ধান্তেই আসছে, সবার সিদ্ধান্তে বা সবার সহযোগিতায় বা সবার ইচ্ছায় আসছে, বা সবার ইচ্ছা আছে বিধায় তারা এখনো ক্ষমতায় থাকতে পারতেছে। তো এরা যদি ডেমোক্রেসির পক্ষের মানুষ হয়ে থাকে, তাহলে নির্বাচন দিবে বা দিচ্ছে, তাহলে সে নির্বাচনে কেন একদল থাকবে একদল থাকবে না? যদি আপনি কাউকে নির্বাচনে আসতে বাধা দেন বা নির্বাচনে আসতে তার প্রতিকূলতা সৃষ্টি করেন, তাহলে সেটা কি সর্বজন গৃহীত হবে? সেটা কি তাহলে ডেমোক্রেসি হলো? ডেমোক্রেসি নির্বাচন তো হইতে হবে যে সবার অংশগ্রহণমূলক। এখন আওয়ামী লীগকে যদি বাদ দিয়ে নির্বাচন করেন, সেটা কতটুকু গ্রহণযোগ্যমূলক হবে, কতটুকু গ্রহণযোগ্যতা বহির্বিশ্বে পাবে? আর ধরে নিলাম পেয়ে গেল বা না পেলেও কিছু যায় আসে না, সরকার চলবে, দেশ চলবে। তাহলে ডিফারেন্সটা কি হলো গত 15 বছরের সাথে? গত 15 বছরের যে 3টা ইলেকশন, সেই ইলেকশনের সাথে এই ইলেকশনের বা যে ইলেকশনটি প্রতিষ্ঠিত হবে 2026-এ, সেই ইলেকশনের পার্থক্যটা কি থাকলো, ডিফারেন্সটা কি থাকলো, ব্যবধানটা কি থাকলো? আমরা জানি, কেন সব সময় সুন্দর কথা বলতে জানি, সুন্দর কথা বলতে পারি আমাদের যারা সচেতন মানুষ আছেন, রাজনৈতিক বুদ্ধা বলেন, সোশ্যাল মিডিয়ার বুদ্ধা বলেন, আপনার আমলা বলেন, কামলা বলেন, যাই বলেন, কিন্তু সেটা শুধুমাত্র সেই সুন্দর কথাবার্তা, সুন্দর নিয়ম নীতি শুধু অন্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়। নিজে যখন দায়িত্বে আসি বা নিজের উপরে যখন আসে বা নিজে যখন ওই দায়িত্বে যাই, তখন যেমন মনে হয় যে না, ওই স্ট্যান্ডার্ডটার দরকার হয় না। আওয়ামী লীগ যখন নির্বাচন করছে, তখন বলা হয়েছিল যে বিভিন্ন কূটকৌশল করে অন্যান্য দলকে নির্বাচনের বাইরে রাখা হচ্ছে আওয়ামী লীগের একটি উদ্দেশ্য। সেই রকম সেইভাবে কথা বলা হইতো। তো এখন কি আপনার মনে হয় না যে বিভিন্ন কূটকৌশল করে, বিভিন্ন চাল চক্রান্ত করে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা হচ্ছে? আওয়ামী লীগের সবাই কি চোর? আওয়ামী লীগের সবাই কি বলে লুটপাটকারী? ঠিক আছে, নেতৃস্থানীয় যারা ব্যক্তিত্ব তারা করছে, তাদের বিচার হবে বা হচ্ছে বা হবে, হইতে হবে, হওয়া উচিত। মেম্বার অফ পার্লামেন্ট যারা ছিলেন, ঠিক আছে, তাদের উপরে কেস আছে বা তারা দোষী, তারা দুর্নীতিগ্রস্ত, তাদেরকে সুযোগ দেওয়ার দরকার নেই।
কিন্তু একটা যে ছেলেটা কর্মী ছিল, যে নিবেদিত প্রাণ ছিল আওয়ামী লীগের জন্য বা আওয়ামী লীগের আইডিওলজির জন্য, সে তো বাংলাদেশের একজন নাগরিক, সে তো বাংলাদেশের ভোটার। সে তাহলে কাকে ভোট দিবে? তার ভোট দেওয়ার সুযোগটা থাকলো কি? তার ভোট দেওয়ার, প্রত্যেকটা মানুষের যদি ভোট দেওয়ার সমান অধিকার, সমান সুযোগ না থাকে, তাহলে আপনি এটাকে সর্বজন গৃহীত বা সর্বজন সমাদৃত ইলেকশন কিভাবে করবেন? আর সর্বজন সমাদৃত যদি না হয়, ইনক্লুসিভ যদি না হয়, যেটা বলতে অনেকেই বলতে চান, তাহলে সেটা ডেমোক্রেসির প্রতি কতটুকু সহযোগিতা করবে এগিয়ে নিতে বাংলাদেশকে? এই জিনিসটা আমার কাছে পরিষ্কার না। আমি মনে করি বাংলাদেশের মানুষের উচিত এখনো যে আওয়ামী লীগ ভুল করছে, ত্রুটি করছে, সেটার বিচার হবে, আদালতে হবে, আইনে হবে, বা নতুন সরকার আসবে, সরকার করবে, বা যাদের বিচার হইতেছে হবে, ভবিষ্যতে হবে, এটা কন্টিনিউ থাকবে। কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে আসুক, যারা দোষী তারা নির্বাচন করতে পারবে না, যারা বেদোষী, যারা দোষী না তারা করা উচিত। সর্বোপরি আওয়ামী লীগের যারা সমর্থক, তাদের তো ভোট দেওয়ার একটা সুযোগ থাকা উচিত, তারা তো ভোট দিতে হবে। কারণ যদি তাদের নেতাকর্মী, তাদের যদি দলীয় কোনো প্রতীক নির্বাচনে না থাকে, তাহলে তারা ভোটে আসতে পারবে না। আর তারা যদি একটা অংশ, দেশের একটা বড় অংশ যদি ভোটে না আসে, তাহলে সেটা কি অংশগ্রহণমূলক হবে? সেটা কি আমাদের ডেমোক্রেসিকে ত্বরান্বিত করবে? আমার বোধগম্য হচ্ছে না। যাই হোক, এ নিয়ে সবাই একটু চিন্তা করে থাকবেন। গড ব্লেস বাংলাদেশ। খোদা হাফিজ। গড ব্লেস।